বিএনপির বিপ্লব এখনো শেষ হয়নি, তাই জনগণের মুক্তি ও গণতন্ত্রের ভিত শক্তিশালী না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার জানিয়েছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, ১৫ বছর ধরে পশ্চিমাদের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চেয়েছিল ফ্যাসিবাদী শক্তি। তাই প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা শেখ হাসিনার প্রেতাত্মারা বিতাড়িত না হলে আবারও বিশৃঙ্খল হবে দেশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনা সভা। এতে বিএনপি নেতারা বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিপ্লবের পরে যে সরকার আসে, সেই সরকার যে ভূমিকা নেওয়ার কথা ছিল, আমরা এখনো এই সরকার কর্তৃক সেই ভূমিকা নিতে দেখিনি। সে কারণে আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি। এই জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার বাংলাদেশের মুক্তি নাই। হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো ২ মাস, আগামী ৫ তারিখে শেষ হবে। অনুরোধ জানাবো, বিতাড়িত করেন, নইলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ বারবার ক্ষমতার স্বার্থে ধর্মকে ব্যবহার করেছে। বারবার বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মৌলবাদী প্রমাণ করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশকে একটি আইএস রাষ্ট্র সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণ সভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, সজাগ না হলে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে গিলে খাবে। শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন, সেজন্যই আজকে এই অবস্থা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকরাই পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করছে। যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে, যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।